হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আগেই বলি, দেখো আমার চেহারার এরকম অবস্থা কেন। কারণ আমার শরীরটা একটু ভালো নেই, আর আরও আমার কোলে ঘুমাচ্ছে। আমার অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার যে কাটা জায়গাটা রয়েছে, আমার যেহেতু সি সেকশানে বেবি হয়েছে, ওই জন্য একটু কাটা জায়গাটায় ব্যথা হচ্ছিলো, ওই জন্য বসতেও অসুবিধা হচ্ছিলো। সকাল থেকেই আমার এরকম ব্যথা ব্যথা হচ্ছে ওই জায়গাটা, ওই জন্য চোখ মুখের অবস্থা এরকম। আর আমরা এখন চেন্নাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমাদের চেন্নাই থেকে ট্রেন রয়েছে সন্ধ্যে 7টায়, আমাদের ট্রেন রয়েছে ওখান থেকে। আর আমরা এখন যাচ্ছি ভেলুর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে। আর দেখো চারিদিকে কি সুন্দর পাহাড়, এই জায়গাটায় পুরো চারিদিকে পাহাড় ছিল, আমি আগের ভিডিওতে তোমাদের শেয়ার করেছি। আর এই যে বোনকে দেখো না, বোন সবসময় একটু ঢং দেখাতে ব্যস্ত থাকে, আর আরও আমার কোলে ঘুমিয়েই আছে। আগেই বলি আমাদের ভেলুরে আসার কারণটা কী ছিল। খালি শুধুই যে আরুকে দেখাতে এসেছি এটা কিন্তু না, আমার শাশুড়িরও শরীর ভালো ছিল না, ওই জন্য শাশুড়িকেও নিয়ে এসেছিলাম দেখাতে। মানে শাশুড়িরা আগেই এসেছিলো, মাসিমণি মেসো একসাথে এসেছিলো, 3জন মিলে। তো মাসিমণিটা চলে গেছে, মা আমাদের সাথে ফেরত যাচ্ছে বাড়িতে। আর আমরা কথা বলতে বলতে চেন্নাইয়ের দিকে ঢুকেও গেছি। আর আরুর তেমন কিছুই হয়নি, আমরা যেটা নিয়ে প্যানিক করছিলাম। সবাই আমাকে জিজ্ঞেস করছে আরুর কী হয়েছে, আরু সুস্থ আছে কি না। হ্যাঁ, আরু একদম সুস্থ, আরুর কিছুই হয়নি। তাও বাবা মায়ের মন মানে না, যেহেতু শাশুড়িরা এখানে ছিল, আমরা ভাবছিলাম এখানে ওখানে না দেখে একবার ভেলুরেই নিয়ে যাই, ওখানে কী ওপিনিয়ন সেটাই আমরা দেখব। এখানে কিচ্ছু বলেনি, যে আরু একদম সুস্থ আছে সেটাই বলেছে, আর কোনো মেডিসিনও দেয়নি। আর সবাই আমাকে জিজ্ঞেস করছে আরু কেমন আছে, আরু একদম সুস্থ, একদম সুস্থ। আর আমরা এই যে চেন্নাই স্টেশন চলে এসেছি, আর ওই যে বোন দেখো সবার একদম বিধ্বস্ত অবস্থা, কারণ অনেকটা দূর আমরা জার্নি করে এসেছি। আর আরু ঘুম থেকে উঠে গেছে, আরও তার মধ্যে দুবার উঠে নাচানাচি করেছে, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল। দেখছো চোখ মুখ ফুলে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছে, যেহেতু 4 ঘন্টা লেগেছে আমাদের আসতে, ওই জন্য আরও 4 ঘন্টাই ঘুমিয়েছিল গাড়িতে। 4 ঘন্টা না, 3 ঘন্টা তো পুরো ঘুমিয়েছেই। আর এই যে স্টেশনটা এরকম দেখতে, চারিদিকে লোকজন বসে আছে, আর প্রচণ্ড গরম। আর ওই যে বড় একটা পাখা লাগিয়েছে, ওটার কোনো হাওয়াই অবধি পৌঁছাচ্ছিল না। আর আরও যে কী খাচ্ছিলো, আঙুল খাচ্ছিলো, খুব আঙুল খাওয়া শিখেছে। আর আমার বর বলছিল এখানে বসো ওখানে বসো, এই করছে। আর কি বলবো, দেখে তো মনে হচ্ছে আমিই অসুস্থ, আমার চোখ মুখের কি দশা হয়েছে। আর আরও কি যে চুল টানা শিখেছে, ওকে বললেই ওখানে চোখ খুঁজবে, কান খুঁজবে, আর এদের মারছে। দেখছো কি মারকুটে হয়েছে রে বাবা, রে বাবা। আমাদের এক্সপ্রেসের নাম ছিল করমণ্ডল এক্সপ্রেস। এটা যে কী এক্সপ্রেস, মানে ঘুমন্ত এক্সপ্রেস না ঝিমানো এক্সপ্রেস, বুঝতেই পারিনি। আমরা এসে গেছি অলমোস্ট 5টা, সাড়ে 5টার দিকে পৌঁছে গেছিলাম। আর আমাদের পুরো 9:30, 10টা অবধি বসেই থাকতে হয়েছে। এই যে বাড়ি থেকে প্রাণ পটেটো নিয়ে গেছিলাম, যে বিস্কুটটা, এটা 2টো বাঁচিয়ে রেখেছিলাম, 2 প্যাকেট বিস্কিট, সেটাই আমরা খাচ্ছিলাম এখানে বসে বসে। মনে ছিল না যে এই বিস্কিটগুলো ব্যাগে রয়েছে, তো বোন বললো এই দেখ এইগুলো রয়েছে, তো সেগুলোই খাচ্ছিলাম বসে বসে। আর আরও সারা স্টেশন ঘুরে বেড়েছে, সবাইকে ডেকেছে দাদা কাকা জ্যাঠা, যাকে যা না তাই তাই বলে ডাকছে। আর আমার প্রচণ্ড মাথা ঘুরছিল, আমি ওআরএস খেয়ে তারপরে একবার আর কোনো ভিডিও করতে পারিনি। আর যে ট্রেন এসে গেছে 10:30টার সময়, ট্রেনে উঠে একবারে চুল টুল বেঁধে শুয়ে পড়েছি। দেখা হচ্ছে পরের দিন সকালবেলায়। আর আরুকে আমি আগেই ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আরু বুঝতে পারছো অতক্ষণ মানে কিছু খাইনি, খালি ব্রেস্ট ফিডের উপরেও থাক। আর এনাদের দেখো, এনারা উপরে সিট দখল করে নিয়েছে। আমার বোন এই যে উঁকি মারছে, ওর নাকি প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নিচু হলে নাকি বললাম না পড়ে যাচ্ছে নাক থেকে, ওই জন্য ও তাড়াতাড়ি সরে গেল। আর আমার বর উপরে সারাদিন ফোন ঘাটে ফোন ঘাটে ফোন ঘাটে ফোন ঘাটে। আর আমাকে চুল বেঁধে দিয়েছে, আমি দেখাতেও পারিনি সেই ক্লিপটা। তো আমি শ্যুট করেছিলাম, কিন্তু দেখছি যে ডিলিট হয়ে গেছে না কি হয়েছে জানি না, না ভিডিওটা অন করা হয়নি জানি না। আর এই যে সকালে দেখা হচ্ছে, গুড মর্নিং। আর এখন সকাল হয়ে গেছে, এটা হচ্ছে নেক্সট দিন মর্নিংয়ের সকাল। আর এখন আমরা চা খেয়েছি, চা খাওয়ার ক্লিপটাও শ্যুট করা হয়নি। বুঝতেই পারছো, ছোট্ট বাচ্চা থাকলে যা হয়, চুল টেনে মেনে মারামারি করছে ট্রেনে, সবাইকে ডাকছে এ আসো ও আসো, সবাইকে কোলে না। আর চারিদিকে তাল গাছ আর তাল গাছ, দেখছো ফাঁকা মাঠ আর তাল গাছ চারিদিকে। আর ওরে নাচ, কি নাচটাই না নাচছে দেখো খালি। আর এই নাচ দেখলে কে বলবে বলো আরও অসুস্থ, সবাই বলছে আরও অসুস্থ অসুস্থ অসুস্থ, মানে আর বলো না, আমাদের আশেপাশের লোকদের কথা সবাই জানে আমার মেয়ে অসুস্থ, খুব অসুস্থ। আর আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছি, আর দুপুরের খাবার আমরা ট্রেনেই খাবো। আমরা যেহেতু অনেক রাতে এসেছিলাম, কিচ্ছু ক্যারি করতে পারিনি, আর ট্রেনটাও অনেক দেরি করে ছেড়েছিল, যে কিছু কিনবো তারও কোনো উপায় ছিল না, তার জন্য ট্রেন থেকে খাবার অর্ডার করেছিলাম। আর খাবারটা এত সুন্দর ছিল, তোমাদের আর কি বলবো, মানে কেউ খেতে পারিনি, এত সুন্দর খাবার। আর এটা যে কোন স্টেশন সেটা আমি বলতে পারবো না, কিন্তু ভিডিও আমি শ্যুট করেছি। আর আমার বর দেখো কম্বলের নিচে ঢুকছে, এত চিল ঠান্ডা করে দিয়েছে এসিটার। তাই 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 করছে, আরও এখানে সবাই বলছে তাই 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 করো, সবাই তাই তাই দিচ্ছে ওকে দেখে।
আর এই যে আমাকে চুল বেঁধে দিয়েছিল, এই দেখো রাত্রিরে আমাকে আমার বর বিনুনি করে দিয়েছিল। আমার চুলগুলো যা অবস্থা ছিল, কালকে আমার ওয়ারেস খেতে হয়েছে, আমার এত মাথা ঘোরাচ্ছিল। লিকুইড যে ওয়ারেস রেডিমেড সেটা কিনে খেয়েছি। আর এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছিল আমি দার্জিলিংয়ে পৌঁছে গেছি, এত সুন্দর লাগছিল, মানে সিনারি, পুরো সিনারি খুব সুন্দর লাগছিল। আর আশেপাশের লোকদের কথা কি বলবো, সবাই জানে আমার মেয়ে প্রচণ্ড অসুস্থ, আরও কী না কি হয়ে গেছে, যার জন্য আমি ভেলুরে গেছি। আদৌ কিন্তু কিচ্ছু জানে না ওর কী হয়েছে না হয়েছে, তো সেসব বাদই দিলাম। আর এই যে আমাদের এখানে খাওয়া দাওয়ার পরে 3টে দইও দিয়ে গেছে, মানে খাওয়া দাওয়ার পরে না, একসাথে দিয়েছে। আর এই যে এখানে একটা মিক্স ভেজ ছিল, ডাল ছিল, আর এখানে একটা কি পনির দিয়ে একটা সবজি ছিল, আর চাল ভাত ছিল। ওটা ভাত ছিল না চাল ছিল বুঝতে পারলাম না। আর এই যে বোন আগে ওপেনিং করছে, ও আগেই খাবে, সবসময় লোবা। আর এইখানে আরও কি করছে, এই যে এই সিটের যে কাপড়টা আছে, এই যে এটাকে তুলে খাবে, বুঝতে পারছো কতটা দুষ্টু হয়েছে। ওটা তুলে চেড়ে খাচ্ছে। তারপরে বোন আবার ওকে উপরে তুলে নিয়ে গেছে, যে চল উপরে বসবি তুই আমার সাথে। ওখানে বসে করছে আর পা তোলাচ্ছে, দেখো খালি। এখানে একটা সিন হয়েছে কি, প্রণব গেছিলো খাবার আনতে, আর আমি ভেবেছি ট্রেন ছেড়ে দিয়ে যায়, প্রণব বাইরে থেকে গেছে, জানো না, লাস্ট অব্দি বুঝতে পারবো না। বাবা, ওরে বাবা, ওরা ঝোল পড়ে গেল। তাকাও এদিকে, তাকাও, বলো আমরা বাড়ি চলে আসছি এক্ষুনি। ও বাবা, মানে আমরা একটু পরেই বাড়ি চলে আসবো, ট্রেন তো ছেড়ে দিয়েছে। প্রণব কই? আর আমরা এই যে পৌঁছে গেছি, এখন বাজে রাত 3টে, আর এখনই আমাদের ট্রেনটা এখানে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে সাঁতরাগাছিতে আমাদের নামিয়ে দিয়েছে, বুঝতে পারছো। এরপরে শুনছি যে ট্রেন আর যাবে না হাওড়া অবধি, তো এখানেই নামিয়ে দিয়েছে, কোনো কথা নেই। আমাদের কিন্তু ট্রেন ছিল হাওড়া অবধি, টিকিট কাটা ছিল, তো এখানে নামিয়ে দিয়েছে। হাফ রাত্রিরে উঠে শুনছি যে এখানে সবাই নেমে পড়ছে। আমরা তাড়াহুড়ো করে, ওই যে দেখো আমার বর সব ব্যাগগুলো নিয়ে ট্রেনে যাচ্ছে। চোখ মুখের অবস্থা দেখো, না ফ্রেশ হতে পেরেছি না মাথা আঁচড়াতে পেরেছি। এইখান থেকে আর ট্রেন যাবে না শুনেই আমরা সব তড়িঘড়ি করে নেমে পড়েছি। আর আমার ঠান্ডাও লেগে গেছে, চিল এসি ছিল, ওই জন্য আরুরও ঘুমটা হয়নি, ওকেও তুলে নিয়েছে, ও একটু ঘ্যান ঘ্যান করছিল। আর আমাদের এক গাদা বস্তা হয়েছে, সেগুলোকে সব টেনে নিয়ে যাচ্ছি। আর আরও দেখো টুক করে দেখছে কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি। আর আমি এখানে যেভাবে বসেছিলাম উবেরের জন্য, আমার শরীরটা যে কী হয়েছিল, আর হাফ রাত্রিরে ঘুম থেকে উঠে গেলে যা হয়, আমি এখানে সুই ধাগার মতো বসে আছি, এক্সপ্রেশনটা দেখো না। আনুষ্কা শর্মা যেভাবে মুখে হাত দিয়ে বসে আছে, মানে পোস্টটা আমি ওরকম দিতে চাইনি, কিন্তু আমি এখন এডিট করার সময় দেখছি যে হ্যাঁ এরকম হয়ে গেছে। আর এখন উবেরের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর আরুর পাপা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমার ধরার আর শক্তি নেই। আমার শরীরটা যে কি হয়েছে তোমাদের কি বলবো, সারা রাস্তা আমার শরীরটা খুব খারাপ লেগেছে, যেহেতু আগের দিন অতটা জার্নি করে এসেছি। তার আগে আমি বললাম আমার সেলাইয়ের মানে কাটা জায়গাটা একটু ব্যথা করছিল, আর আমি মানে কি আমার যে শরীরেও গেছে এই কয়দিন ধরে, না রেস্ট পাচ্ছি, খালি জার্নি আর জার্নি। যে আমাদের উবেরের গাড়ি চলে এসেছে, আমরা উবের বুক করে নিয়েছিলাম, নাহলে এই রাত্রিরে আমরা কিসে করে যেতাম। ভাগ্যিস উবের ওলা এগুলো ছিল বলে আমাদের রক্ষা, বেঁচে গেছি আমরা। এই রাত্রিরে ওনাকে বুক করা হয়েছে, উনি যে এসেছে 2-3টে ক্যান্সেল করার পরে। যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। তো ততক্ষণ টাটা, আর দেখতে থাকো, সঙ্গে থাকো, আর সাবস্ক্রাইব করে দিও, টাটা।